আজ শুক্রবারের মেনুতে যা যা থাকবে তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথমে আমি রান্না করব সবজিটা আমি একটু লবণ, হলুদ আর 1 চামচ ধনের গুঁড়ি দিয়ে আলাদা সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি একটু মুরগির বুকের মাংস গরম মশলা আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। প্যানে রসুন, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে একটু ভেজে তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু সয়া সস, টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে একটু ধনের পাতা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সবজি। এখন আমি রান্না করব ব্রয়লার মুরগিটা আমি আগে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি তেলে একটু পেঁয়াজ, গরম মশলা ভেজে উঠিয়ে রেখেছি, আমি এটা লাস্টে বেটে দেব। তারপরে তেলে গরম মশলা আর শুকনো মরিচ দিয়ে মুরগিটাকে একটু আগে ভালোভাবে ভেজে নেব। এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির যে একটা বাজে গন্ধ, এই গন্ধটা থাকবে না। আমি মুরগিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এক এক করে বাটা মশলা দিয়ে দেব। আমি এখানে আদা বা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরেও আমি আর একটু ভাজা করে নেব যাতে মাংসের বাজে গন্ধটা না থাকে। এখন আমি আবার দিয়ে দেবো ঝোলের জন্যে গরম পানি দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই যে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। রান্নাঘরের জানলা দিয়ে আমার তরকারির উপর রোদ এসে পড়ছে। এই যে দেখেন আমার তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ আর গরম মশলা ভেজে রেখেছিলাম, সেটা আমি বেটে দিয়ে দেবো। তরকারির লাস্টে এই মশলাটা দিলে খুবই মজা। এখন আমি কালো জিরা ভর্তা বানাবো। প্রথমে আমি কালো জিরা বেটে নিয়েছি। এখানে এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো। ভরে 1 চামচ ধনে জিরে বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে একটু তেলে পেঁয়াজ কাঁচামরিচ পুড়িয়ে তাতে আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব। মশলাটা উঠিয়ে এরপরে কড়ার ভিতরে কিছু ভাত দিয়ে আমি ভেজে নেব। এই ভাতটা খেতে খুব মজা লাগে। তৈরি হয়ে গেল আমার দুপুরের খাবার।